আর বসতে বললে দাঁড়াবো। কোথায় যাস কোমর খানি দোলায়া। নদী চলে একে বেঁকে, নৌকা চলে বেশে, এদের মতো হিজাবি শয়তান পাইলাম এই জগতে এসে। প্রথমত উনাদের দিকে মানুষ ভাবতে পারে এরা হাজী বংশের কন্যা, কিন্তু আসলে বিষয়টা এমন না। ওনারা হইতেছে গিয়ে নারায়ণগঞ্জ জেলার নিকাবি গ্রুপের সদস্যরা। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। ইয়েস কালাম্মা, এরকম একটা মেয়ে যদি আপনার বেটার বউ হয় তাহলে আপনার বেটার জীবনটাই পুরা ধন্য, কারণ ওনারা সবাই হালাল ভিডিও বানায়। ওনারা যে শুধু বোরকার হিজাব পরে বন্ডামি করে বিষয়টা কিন্তু এমন না। ওনারা হইতেছে গিয়ে নারায়ণগঞ্জের অ্যাওয়ার্ড প্রাপ্ত সেলিব্রিটি। তবে আমি মনে করি এই সমস্ত বোরকা হিজাব পরা মেয়েদের জন্য এই অ্যাওয়ার্ডটা মোটেও ডিজার্ভ করে না। বোরকা হিজাব পরে যারা বন্ডামি আর অশ্লীলতা চালায় তাদের জন্য ডিজার্ভ করে এই অ্যাওয়ার্ডটা। কি রাগ করলেন? নারায়ণগঞ্জের বাসিন্দা দোলা মল্লিকের নেতৃত্বে এই গ্রুপটিতে রয়েছে আরো অসংখ্য কিছু হিজাবি শয়তান। হিজাব নারীর অধিকার, আভিজাত্যের প্রতীক। হিজাব করে যখন আপনি সোশ্যাল মিডিয়াতে বন্ডামি আর অশ্লীলতা করবেন তখন আপনি বড় মাপের একজন টুটমারানি। নারায়ণগঞ্জের এই নিকাপি গ্রুপের সদস্যদের অন্যতম হলো এই দোলা মল্লিক, যার নেতৃত্বে নাকি এই গ্রুপটি পরিচালিত হয়। নিকাপি গ্রুপের নেত্রী দোলা মল্লিক এবং তার টিম মেম্বার আমাদেরকে যেভাবে হালাল বিনোদন দিতেছে, জাস্ট চুদলিং কম। এটা কি ধরনের পাগলামি? এইটা কি ধরনের পাগলামি এইটা আমি জানি না, তবে এদেরকে পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে পিছন দিয়ে ডিম থেরাপি দেওয়া উচিত। কি রাগ করলেন? কি মানুষ রে বাবা। সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা করাই যাদের কাম, তাদেরকে মানুষ যতই চিচি করুক তাদের কথাই থাকবে না কোনো দাম। বোরকা পয়রা নাচানাচি করা এবং বন্ডামি করা তাদের হলো এটা একটা সুবিধা, তাদেরকে কেউ চিনতে পারবে না, তাই তো এরা আরো বেশি করে বন্ডামি করতে পারবে। আবার কিছু কিছু মেয়েদের দেখলাম বোরকা হিজাব পরে এমন ভাবে নাচানাচি করতেছে, তাদেরকে দেখলেই মনে হয় তারা একটা এদেরকে এইভাবে গালি দিলেও মনে হয় গালিটার পাপ হয় না। মানে গালি তো গালি, গালির আবার পাপ হয় কেমনে? হিজাব পয়রা বন্ডামি করা সোশ্যাল মিডিয়াতে এখন সবচেয়ে আলোচিত মুখ হলো এই দোলা মল্লিক। এইভাবে যখন ভিডিও বানায় ভিউজ আনতে পারে না তখন শুরু করে এইভাবে। এখন দুঃখের বিষয় হলো এইভাবে ভিডিও বানায় যখন বেশি ভিউজ আনতে পারে না তখন শুরু করে এইভাবে। অবশেষে একটা কথাই বলতে চাই, এই সমস্ত হিজাবি শয়তানদের থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, আনকাট সাকিবের সাথেই থাকুন। আচ্ছা, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।